শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে শর্ট সার্কিট, বন্ধ শবদাহ, বিপাকে পরিবার ও দোকানদাররা। পূর্ব বর্ধমান জেলার কালনার শ্মশানঘাটে ইলেকট্রিক চুল্লিতে শর্ট সার্কিটের জেরে বন্ধ হয়ে গেল শবদাহ। ঘটনায় চরম সমস্যায় পড়েছেন মৃতের আত্মীয় পরিজনেরা, সঙ্গে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররাও। জানা গেছে, শর্ট সার্কিটের ফলে চুল্লির একাংশ পুড়ে যায়। এরপর পৌরসভার তরফে 3 দিনের জন্য শবদাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারও বন্ধই রয়েছে শ্মশানঘাট। স্থানীয় দোকানদাররা জানান, শ্মশানে শবদাহ হলে তাদের দোকানে কিছু বিক্রি হয়। এখন মৃতদেহ না আসায় দোকান খুলে বসার উপায় নেই। তাদের প্রশ্ন, এত টাকা খরচ করে চুল্লির রক্ষণাবেক্ষণ করা হলেও এরকম ঘটনা কিভাবে ঘটল? অন্যদিকে মৃতদেহ নিয়ে আসা আত্মীয়দের ফিরে যেতে হচ্ছে অন্যত্র, যার ফলে তাদেরও পড়তে হচ্ছে দুর্ভোগে। এ প্রসঙ্গে কালনার উপপৌরপ্রধান তপন পরেল জানান, চুল্লির বিদ্যুৎ সংযোগের একটি অংশ পুড়ে গেছে। আজ রাতের মধ্যেই মেরামতির কাজ শেষ হবে বলে আশা করছি। খুব শীঘ্রই আবার চালু হবে শ্মশানঘাট। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই চুল্লিটা কবে থেকে খারাপ হয়ে গেছে? আজকে 4 দিন, মনে হয় শুক্রবার থেকে। আচ্ছা, বলছি এর আগেও তো মেইনটেনেন্সের জন্য বহুদিন বন্ধ ছিল। হ্যাঁ, খারাপ হয়ে গেছিল বলে অনেকদিনই বন্ধ ছিল। আচ্ছা, দিয়ে তারপরে আবার নতুন করে খারাপ হয়েছে? হ্যাঁ, আবার খারাপ হয়েছে। তাহলে যারা মৃতদেহ নিয়ে আসছে তারা কি ফিরে যাচ্ছে? হ্যাঁ, ফিরে যাচ্ছে। অসুবিধার মধ্যে পড়ছে তারা? ফিরে যেতে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে তো অসুবিধা হবে। আচ্ছা, বলছি দুখানা চুল্লি, তাহলে কি এই দুখানারই কি যন্ত্রাংশ খারাপ? হ্যাঁ, খারাপ না হলে কেন ফেরত যাবে? ফেরত দেবেই বা কেন? খারাপ হলে হয়েছে বলেই তো দিয়েছে। আচ্ছা, এই যে আপনাদের সামনে দোকান, তাহলে হচ্ছে কি দোকান পাশারও তো খরিদ্দার হচ্ছে না এই কদিন না ধরে? না, এখানে তো মরা ঘাট, মরা না এলে খরিদ্দার কি করে হবে? আচ্ছা, আর হচ্ছে কি বাকি দোকানগুলোও দেখছি বেশ কিছু বন্ধ। হ্যাঁ, সব বন্ধ আছে। মরা না এলে এখানে কোনো লোকজন হয় না তো। এতে তো আপনাদেরও অসুবিধা নাকি? হ্যাঁ, অসুবিধা। কি নাম আপনার? ঝর্ণা সিংহ রায়। কানলাতে তো দুখানা চুল্লি, তা হচ্ছে দুখানা চুল্লি কি খারাপ হয়ে গেছে? চুল্লি ঠিক আছে, চুল্লি খারাপ হয়নি, চুল্লি চলছে। আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে। মোটরটা খারাপ হয়ে যাওয়ার কারণেই এটা আপাতত বন্ধ আছে। কবে খারাপ হয়েছে? এটা শুক্রবার দিন হয়েছে হঠাৎ, মানে রানিং অবস্থাতে দাহ হতে হতেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তাহলে যারা মোড়া নিয়ে আসছে তারা কি এখানে দাহ করতে পারছে না? না, এখন তো আপাতত খারাপের জন্য দাহ হচ্ছে না। আর কবে সারানো হবে বা কিছু বলা হয়েছে, মিস্ত্রি দেখে গেছে। আচ্ছা, খুব শীঘ্রই চালু হবে, তাড়াতাড়ি। বাইরে লেখা আছে যে 3 দিন বন্ধ আর কি। তো শুক্রবার থেকে তো রবিবার পর্যন্ত 3 দিন হয়ে গেল, আজকে সোমবার হতে চললো, এখনো পর্যন্ত কি সারানো হয়নি? মিস্ত্রি আসার কথা, এসে দেখে গেছে, ওটা অর্ডারও দিয়েছে। এখন ওটা না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে যারা আসছে তারা তো সমস্যার মধ্যে পড়ছেন। বলতে তারা অন্য অন্য ঘাটে এসে দেখছে, যখন বন্ধ তারা আদা অন্য ঘাটে তারা চলে যাচ্ছে। আচ্ছা, কাঠে পুরানোটা কি চালু রয়েছে? না, কাঠে পোড়ানোটা আপাতত বন্ধ আছে। কাঠ তো নেই আমাদের কাছে না। আচ্ছা, কাঠ তো এখানে নেই। কাঠ ফাট থাকলে না, কাঠ তো নেই আমাদের। মানে কেউ যদি কাঠ নিয়ে আসে সেও পুরাতে পারছে না? না, আপাতত এখন দাহ করা হচ্ছে না, বন্ধ আছে। শুক্রবার কখন হয়েছে ঘটনা? শুক্রবার দিন হয়েছে, তখন বাজে প্রায় 1টা, 8:30 হবে। আচ্ছা, দিয়ে তারপরে ওই সেই মরাটা কিভাবে দাহ হলো? না, বডি যেটা ছিল সেটা তো দাহ, আমাদের তো ফার্নিশ ঠিক খারাপ হয়নি। আচ্ছা, যেটা দাহ হওয়ার সেটা আমাদের সব ঠিক আছে। ফার্নিশ আমাদের মোটরের সমস্যা, তাই সেই কারণে যেটা দিয়ে আমাদের ধোঁয়াটাকে ওপরে তোলে, গ্যাসটাকে ওপরে তোলা হয়। সেই মোটর খারাপ হয়ে যাওয়ার জন্যই মোটর খাবার খাওয়ার জন্য তখনই আমরা এটাকে বন্ধ রাখতে পারি। পৌরসভাকে জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা অর্ডার না পেলে কি আমরা বন্ধ রাখতে পারি? কি নাম আপনার? আমার নাম রমেশ মল্লিক। আপনি এখানেরই আমি এখানকার স্টাফ কর্মী। বলছি, এই কানলার যে শ্মশানঘাট, সেই শ্মশানঘাট গত 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। 3 দিন পৌরসভার তরফে সময় নেওয়া হলো, আর সোমবার এখনও পর্যন্ত চালু হয়নি। 3 দিন ধরে, শুক্রবার দিন হয়েছে, গতকালকে শুক্রবার দিন বিকেলের দিকে হয়েছে। আমরা হচ্ছে যে যারা এক্সপার্ট আছে তারা এসছে, শর্ট সার্কিটে মানে আপনার অগ্নিসংযোগ ঘটেছিল, যার ফলে আপনার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বভাবতই যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো নষ্ট হয়েছে, সেই যন্ত্রাংশগুলো কিনে নিয়ে এসে মেরামতটা করতে হবে। মেরামতিটা সেটা আপনারা আগামী কালকের মধ্যেই আশা করছি হয়ে যাবে। তাহলে পরশু থেকে পরিষেবা মানুষ পাবে আশা করে? পরশু থেকে পরিষেবা। এখন এটা যদি শর্ট সার্কিট বা যন্ত্রপাতির কাজ, সেখানে যদি তুমি শর্ট সার্কিট হয়ে যায় বা যান্ত্রিক গোলযোগ হয়, স্বাভাবিক সেটা তো আর কিছু করার থাকে না। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, আমরা অত্যন্ত তৎপর।